আল্লাহ না করুক কোনো কারণে আমরা আটকে যাই আল্লাহ তাআলার কাছে ইবাদতের কারণে, তো আল্লাহ বলেন শিরক আর কুফর যদি না থাকে তো আমি যাকে ইচ্ছা তাকে মাফ করে দিব। তবে কেউ কুফরি করে মারা গেল, কেউ শিরক করে মারা গেল, আল্লাহ বলেন আমি তাকে মাফ করব না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ মাফ করবেন না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি শিরক করবে আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। তো জায়গায় তো দুইটা, জান্নাত আর, তো জান্নাতে না গেলে কোথায় যাবে? জান্নাতে না গেলে বাস সাফ বিষয়, মাঝামাঝি আর কোনো রাস্তা নাই। দুইটা দেশ, দুইটা ঘর, জান্নাত অথবা জাহান্নাম। জান্নাতের টিকিট হলো ঈমান। এই ঈমানে যদি শিরক আর কুফর ঢুকে তাহলে তার ভিসা কেটে দেওয়া হলো, সে চিরস্থায়ী জাহান্নামী। আর ঈমান আছে, ভিসা আছে। এখন বাকি সমস্যা এইগুলো বিভিন্নভাবে কেটে যায়, কারো ফোন দেওয়ার দ্বারা কেটে যায় না, ভিসা আছে। অন্য একটু ঝামেলা আছে, কেউ ফোন দিয়ে দিলে বা কিছু টাকা দিলে বিভিন্নভাবে ওই বিপদ দূর হয়ে যায়। তো আল্লাহ তাআলার কাছে বাকি সমস্যাগুলো আল্লাহ তাআলা দেখবে যে আমার বান্দার ফরজে ত্রুটি, তো দেখো বেশি বেশি নফল আছে কিনা, বিভিন্নভাবে আল্লাহ তাআলা মাফ করবেন। বা আল্লাহ না করুক কোনো কারণে জাহান্নামে যেতে হয়, তাহলে প্রথমে আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীগণ, তারপরে উলামায়ে কেরাম, নেককাররা, তারা সুপারিশ করবে, বুঝছেন না? ফোন দিয়ে দিবে আর কি আল্লাহর কাছে, মানে সুপারিশ করবে যে আল্লাহ এত এই ভালো কাজ করছে, মসজিদ করছে, মাদ্রাসা করছে, এই আমল করছে, মাফ করে দেন। সুপারিশে কাজ হবে। আল্লাহ তাআলা পরবর্তীতে সুপারিশেরও উপযুক্ত না কেউ, শুধু ঈমানটাই আছে, কুফর আর শিরক নাই ঈমানের সাথে, শুধু ঈমানটা, কোনো ইবাদত বন্দেগী ভালো কাজ নাই। সর্বশেষ আল্লাহ তাআলা নিজ কুদরতে যাদের ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বাছাই করে করে জান্নাতে দিবেন, এবং চিরস্থায়ী জান্নাত এবং 10 দুনিয়ার মতো জান্নাত। তাহলে আমাদের আসল ভিসা ঠিক রাখতে হবে, এইটা যাতে করে কোনোভাবেই কেটে না যায়।